শনিবার 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ 10 মাস পাকিস্তানের কারাগারের বন্দিদশা থেকে এদিন স্বাধীন বাংলাদেশের মাটি স্পর্শ করেন বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা। রাজধানীর তেজগাঁও বিমানবন্দর হতে সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চ পর্যন্ত লাখো জনসমুদ্রের ঢেউ বরণ করেন এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ পিপুল। আন্তর্জাতিক। তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা হলো না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের। প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের বিদ্রোহী প্রার্থী মাইত্রিপালা সিরিসেনার কাছে পরাজয় বরণ করতে হলো তাকে। নবনির্বাচিত প্রেসিডেন্ট সিরিসেনা রাজাপাকসের সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তার ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। মাত্র 2 মাস আগে দল ত্যাগ করেন তিনি। রাজাপাকসের বিরুদ্ধে দেশে স্বৈরতন্ত্র কায়েম ও দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের কাছে জনপ্রিয় থাকলেও তামিল ও মুসলমানদের আস্থা হারান রাজাপাকসে। দেখুন ডেস্ক রিপোর্ট। খেলার খবর। ফুটবল। শনিবার রাতের 3টি গুরুত্বপূর্ণ খেলায় একটিতে জয় পেয়েছে নাপোলি। তবে এসি মিলানের হারের রাতে জয়ের অঘটন সহ্য করতে হয়েছে শীর্ষ ক্লাব জুভেন্টাসকে। ইন্টারন্যাশনালের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে জুভেন্টাস। অন্যদিকে নাপোলি 4-1 গোলের বড় ব্যবধানে সেসেনাকে হারালেও সাসউলের কাছে 2-1 গোলে হেরে পয়েন্ট খুইয়েছে ঐতিহ্যবাহী এসি মিলান। দেখুন আরো একটি ডেস্ক রিপোর্ট। এখনকার মতো খবর এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।